সমস্যা নেই, চালু করছা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি শৌখিন খামারের পক্ষ থেকে আমি মোহাম্মদ শামীম। আজকে চলে আসছি টাঙ্গাইল জেলার একটি সুন্দর একটি শৌখিন মুরগির খামারে। এইখানে অসংখ্য ভালো মানের বিদেশি জাতের যে শৌখিনতার বসে যে মুরগিগুলো লালন পালন করে থাকেন অনেকেই, তো সেই মুরগিগুলাই দেখার জন্য চলে আসি। আসলে অনেক ডাকাডাকি করতেছে, তো আজকে আমি কথা না বাড়িয়ে আজকে যে সকল ভালো মানের মুরগিগুলো আছে এইখানে সবগুলাই আপনাদের মাঝে আমি ঘুরে দেখানোর চেষ্টা করব, এবং কি এইগুলার কী ধরনের দাম সবগুলাই জানবো। আর আমি আছি টাঙ্গাইলের কৌশিক ভাইয়ের খামারে। তো ভাই, আপনার পুরো নামটা বলবেন এবং আপনার লোকেশনটা বলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম কাজী মেহরাব হোসেন কৌশিক। জি, আমার বাসা পারদিঘুলিয়া, টাঙ্গাইল সদর, পারদিঘুলিয়া, টাঙ্গাইল। আচ্ছা ভাই, আপনি শৌখিন মুরগিগুলা কত বছর ধরে লালন পালন করতেছেন? আমি মূলত 2 বছর প্রায় কাছাকাছি। 2 বছর। হ্যাঁ, তো 2 বছর যাবৎ ভাই আমাদের এই মুরগিগুলো লালন পালন করে থাকেন। তো মোটামুটি এইগুলা ভাই আপনি তো এখন সেলও করতেছেন, আগে শখের বসে হয়তো নিজে কালেকশন করছেন, এগুলার যে বাচ্চা কাচ্চাগুলো হচ্ছে এখন এগুলা বিক্রি করতেছেন, তাই না? তো অবশ্যই যারা শখের বসে এই ধরনের মুরগি কালেকশন করতে যাবেন, ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমি নাম্বার দিয়ে দেবো, আপনারা ওনার সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের বাচ্চা কালেকশন করতে পারবেন। এখন কথা না বাড়িয়ে আমি ভাইয়ের পুরো খামারটি ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে। তো এই বাইরের যে খামারে আজকে খুব সুন্দর সুন্দর কিছু মুরগি আছে, আমি অযথা কথা না বললে আপনাদের বিরক্ত করবো না। অবশ্যই সব মুরগিগুলো দেখবো এবং দাম দরগুলো জানার চেষ্টা করব, আর চেষ্টা করব আমি ওই ধরনের মুরগি বাড়ি থেকে দেখে নিতে পারি কিনা। তো সাথেই থাকেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে প্রথমে শুরু করছি আমরা একটা মটলেট জাপানিজ ব্যান্থাম। এই জাতটা হচ্ছে মটলেট জাপানিজ ব্যান্থাম। ভাই, এটা তো আমরা 3টার সেট ফুল রানিং, তাই না? জি। আচ্ছা, তো এটার বাচ্চা কাচ্চাও তো আপনার ফার্মে পাইতেছেন? জি, আলহামদুলিল্লাহ ভালোই বাচ্চা পাচ্ছি। হ্যাঁ, এটা মটলেটের মধ্যে বিভিন্ন কালার হয়। আমরা মূলত যেগুলো দেখি আপনার সাদা আছে, তারপরে ব্ল্যাক টেল আছে, আর হচ্ছে বাফ কালার আছে, আর এই মটলেট কালার যেটা আছে এটাও খুব সুন্দর একটা কালার। তো দেখতে পাচ্ছেন। তো ভাই, এগুলা রানিং পেয়ারগুলো মোটামুটি কীরকম দামে এখন মার্কেটে বিক্রি হয়, একটা আইডিয়া? এগুলা এখন রানিং জোড়া আপনার এই 10-11 এরকম বিক্রি হয়। 10-11 না? এগুলার বাচ্চা কতদিন বয়সের কত করে সেল করা হয় ভাই? এগুলার বাচ্চা আপনার এই 0 সাইজেরটা 400 টাকার মতো পিস বিক্রি করা হয়। তারপর আপনার ওই বয়সের 20 দিন 1 মাস এরকম বাচ্চা, যত বয়স বাড়বে তত দামও বাড়বে। জি অবশ্যই। তো এরপরের যে জাতের মুরগিগুলো আছে সেটার মধ্যে এখন আমরা দেখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মুরগি খুব সুন্দর, এটার লেস অনেক লম্বা হয়। তো আসলে মল্টিং এর কারণে বা বিভিন্ন এই খাঁচায় থাকার কারণে এটা আপনার মূলত 4 ফিট পর্যন্ত লম্বা হয় লেস। 4 ফিট পর্যন্ত, তাই না ভাই? অনেক লেস মনে হয় সম্ভবত পড়ে গেছে। হ্যাঁ, পড়ে গেছে, হয়তো পাশেটার সাথে মারামারি করে তো লেস পড়ে যায়। এটা ঠিক আছে। তো ভাই, এটা তো রানিং ডিম বাচ্চা পাচ্ছেন, তাই না? জি, রানিং এর বাচ্চা পাচ্ছি। এইগুলার বাচ্চা ভাই 0 সাইজের বাচ্চা अवेलेबल আপনার কাছে পাওয়া যাবে কি? হ্যাঁ, अवेलेबल পাওয়া যাবে, সমস্যা নেই। বাচ্চা 0 সাইজ, সমস্যা নাই। 0 সাইজ বা আপনার আলোচনা সাপেক্ষে যদি কেউ বড় করে নিতে চায় সেটাও দিতে পারবেন। তো ভাই, এগুলার বাচ্চা 0 সাইজের বাচ্চা কত করে বিক্রি করা হয়? এগুলা 200 টাকা পিস এরকম বিক্রি করা হয়। 0 বাচ্চা, তাই না? জি, 0 বাচ্চা। আর হয়তো আর 1 মাসের বাচ্চাগুলো কত করে বিক্রি করেন? ওই 1 মাসের বাচ্চা আপনার ওই 1000 টাকার মতো করে, কিছু কম বেশি আর কি। জি, আচ্ছা। তো এখানে আমরা মটলেট কোচিন মুরগি দেখতে পাচ্ছি। এটা আসলে মূলত খাঁচার ভিতরে আলোর স্বল্পতার কারণে পুরোটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তো দেখতে পাচ্ছেন এটার পায়ের ফেদার বা যে ধরনের কোয়ালিটি, গেট আপ খুব সুন্দর গেট আপের। তো ভাই, এটার আপনার বাচ্চা তো আপনার ফার্মে পাওয়া যাবে, তাই না? জি, এগুলার বাচ্চা পাওয়া যাবে। 0 বাচ্চা কত করে সেল করা হয় ভাই? আর 1 মাসের বাচ্চা? 0 বাচ্চা আপনার 300 টাকার মতো বিক্রি করা হয়। জি। আর 1 মাসের বাচ্চা আপনার ওই 500-600 এরকম। আচ্ছা, এই দেখতে পাচ্ছি আমরা পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির যে মুরগিগুলো, ব্রাহ্মা মুরগি। তো এটা আসলে অনেক সুন্দর একটা প্রজাতির মুরগি। এটা অনেকেই শখের বসে বাড়িতে ছেড়ে লালন পালন করে থাকেন। আসলে বাউন্ডারি করা যদি বাড়ি থাকে সেইগুলোতে দেখতে অনেক সুন্দর দেখা যায়। দেখতে পাচ্ছেন একটা মোরগ মিনিমাম 5-6 কেজি হয়ে যায়। তো এইখানে বাড়ির কাছে 3 পিস একটা সেট আছে, তো মেল ফিমেল আছে। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এইগুলোর বাচ্চা অলরেডি এখানে আছে। তো ভাই, এগুলার বিভিন্ন ধরনের কোয়ালিটি হয়ে থাকে, এই কারণেও মুরগির
দাম কম বেশি হয়, তো যারা আসলে পালেন সেটা আপনারা জানেন। তো এখানে আসলে আপনারা যে ধরনের, যার কাছে যে ধরনের মুরগি আছে সেই রকমভাবে বিক্রি করা হয়। আসলে মুরগির রেট সারা বাংলাদেশে একরকমভাবে আপনি সব খামারে একরকম রেটে নিতে পারবেন না, কারণ একজন এক রকম রেটে বিক্রি করে। তো পরবর্তী যে মুরগির জাতগুলো আছে সবগুলোই আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব, সাথেই থাকেন। তো এখানে আমরা যে ব্রাহ্মাগুলো দেখতে পাচ্ছি এগুলোর বাচ্চা আসলে বিভিন্ন রেটে বিক্রি করা হয়। তো বাইরের খামার থেকেও নিতে পারবেন। আসলে মার্কেটে যে ধরনের দামটা সচরাচর বিক্রি হয় সেই রকম দামে বিক্রি করবেন। ভাই আসলে এর বাচ্চা কাচ্চা ওই রকমভাবে সেল করে নাই, তো দামটা হয়তো জানা নাই। তো মার্কেটে আসলে আপনারা আলোচনা সাপেক্ষে এটার বাচ্চাগুলো ক্রয় বিক্রয় করা হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ভাইয়ের কাছে সুলতানের একটা সেট আছে, খুব সুন্দর। মার্কেটে সুলতানের খুব ভালো চাহিদা এখন বর্তমানে। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা খাঁচার মধ্যে বালি দিয়ে রাখছেন ভাই, তো বালির কারণে তো আসলে ওরা খুব আরামদায়কভাবে শুয়ে আছে বা খুব স্বাচ্ছন্দ্যভাবে আছে এখানে। তো এই যে ক্রস করতেছে, তো ভাইয়ের কাছে সুলতানের বাচ্চা অলরেডি ফার্মে আছে। তো আপনারা চাইলে পরবর্তীতে এখানে বুকিং দিয়ে রাখতে পারবেন বা ভাইয়ের সাথে আলোচনা সাপেক্ষে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। তো সাদা কালারের বাচ্চা আছে বর্তমানে ভাই ফার্মে। আপনার 2 পিস বাচ্চা আছে মনে হয় না, সেল করছেন কিছু বাচ্চা সেল হয়েছে আর কিছু বাচ্চা আছে। এটা আপনার এই 0 সাইজের বাচ্চা 1000 টাকা পিস বিক্রি করা হয়। হ্যাঁ ঠিক আছে, अवेलेबल আছে, সমস্যা নেই। আচ্ছা সমস্যা নাই। আর অবশ্যই বয়স বাড়ায় যদি কেউ নিতে চায় সেটার দাম আলোচনা সাপেক্ষে নেওয়া যাবে, সমস্যা নাই। অনেকে আবার আছে যে আপনার ইন্ডিয়ান বলে ই করে দিবে। হ্যাঁ, এটা আগে ইন্ডিয়ান না, এটা একদম অরিজিনাল। হ্যাঁ অবশ্যই আপনার সুলতান আসলে এটা ভাই আসলে মনে করাই দিল, সেই কারণে আমার কথাটা বলে নেই। তো অনেকেই এটা ইন্ডিয়ান ব্রিডের মধ্যেও আছে, সেটার টুপটা আসলে ভি শেপ হয় না। এই যে এখানে লালের যে ইটা আছে এটা ভি শেপ হয় না, তো সেটা হচ্ছে ইন্ডিয়ান। আর যেটা ভি শেপ এটা হচ্ছে তুর্কি। মূলত ইন্ডিয়ানের বাচ্চা যদি কেউ সংগ্রহ করে থাকেন সেটা অনেক কমের মধ্যেই পাবেন। এই যে আমরা এখানে কৌশিকবার হাতে যে মেলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তুর্কির সুলতান, মানে সুলতান প্রজাতির। আসলে আপনার এই যে এটা বলতে যে এটার হ্যাঁ মাথায় ভি শেপটা এখানে ভি থাকে। শেপ, হ্যাঁ আসলে আমরা ধরে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন ভি শেপ, তো এটা হচ্ছে আপনার তুর্কির সুলতান। আর যেটা ইন্ডিয়ান সেটার মধ্যে ভি শেপ থাকে না। তো মূলত আসলে দুইটাই সুলতান, কিন্তু তুর্কির সুলতান যেটা সেটার বাচ্চার চাহিদা বেশি বা তুর্কিটার একটু চাহিদা বেশি, সবার পছন্দের হচ্ছে তুর্কিটা। তো এই যে এখানে কালো ফিমেলটা যে খুব সুন্দর একটা কোয়ালিটির একটা ফিমেল দেখতে পাচ্ছেন। এটা কালো বাচ্চাও দেওয়া যাবে, সাদা বাচ্চাও দেওয়া যাবে। তো এখানে আপনি দুই ধরনের বাচ্চাই পাইতেছেন না? তো আসলে আমারও খুব ভালো লাগে, মানে আমার কাছেও সুলতানের বাচ্চা আছে বাড়িতে। তো আমারও চিন্তা ভাবনা যে ভাইয়ের কাছেও বলে রাখছি ভাই কালো বাচ্চা হলে আমি কালো বাচ্চা সংগ্রহ করবো আপনার কাছ থেকে। তো কারণ কালো আর সাদা যে আমরা সেট করলে দেখা যাবে যে আপনার কালোর বাচ্চাও পাওয়া যাবে এবং কি সাদার বাচ্চাও পাওয়া যাবে। তো যাই হোক আমরা পরবর্তী যে মুরগিগুলো আছে সেগুলোতে দেখবো এখন। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা আনকমন, মোটামুটি এটা খুবই কম। তো এটা হচ্ছে বাপ মটলেট। হ্যাঁ, এটা বাফ মল্টেড কোচিং। বাপ মটলেট কোচিং এটা আপনাদের বাংলাদেশে খুবই কম আছে আর কি। হ্যাঁ অনেক কম, আমরাও আসলে মূলত না কয়েকজনের কাছে আছে। হ্যাঁ তো এটা আপনার কাছে একটা মেল না ভাই? জি, মেল আর ফিমেল আর কি সামনে আসবে আর কি। ফিমেল আসতেছে। আর যদি কারো কাছে এই ধরনের ফিমেল থাকে অবশ্যই আপনি তো খুঁজলে যদি সংগ্রহ করেন তাদের কাছ থেকে নিতে পারবেন, তাই না? জি। তো অবশ্যই ভিডিও দেখে যদি কারো কাছে থাকে তো ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন। আর অবশ্যই আমি ভিডিওর শেষে ভাইয়ের ঠিকানা এবং ফোন নাম্বার সব কিছুই ডিটেলস দিয়ে দেবো। পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে বাপ পলিশ ক্যাপ, খুব সুন্দর। এই যে মার্কিংটা দেখতে পাচ্ছেন ডট, এই যে মেলটাও খুব সুন্দর। আসলে মুরগি বা যে কোনো পশু পাখির যখন আপনি ভিডিও করবেন বা ছবি তুলবেন, এদের ভিডিও করা বা ছবি তোলা আসলে যে সুন্দর গেট আপ, এটা দেখানো খুব কষ্ট। তো যাই হোক, এটাই থেকে ভাই বাচ্চা পাইতেছেন তো প্রতিনিয়ত? আলহামদুলিল্লাহ বাচ্চা পাচ্ছি, অনেক বাচ্চাই আলহামদুলিল্লাহ হয়েছে। আপনি এটা আপনার সরাসরি বাইরের থেকে ব্লাড লাইন তো মেলটা দেখেন, মেলটার মার্কটা একটু আসলে মেলটা অনেক দূরে চলে গেছে, কিন্তু এটা আমি বাস্তবে আমি সরাসরি দেখতেছি। তো এই আপনার বাপ পলিশ ক্যাপের যে জোড়াটা ভাই, এটা আসলেই খুব সুন্দর কোয়ালিটি। তো আমার কাছে দেখে ভালো লাগছে। অবশ্যই শুধু আমার কথাতেই বিশ্বাস করবেন না, অবশ্যই যাদের ভালো লাগে, যদি বিশ্বাস না হয় আপনারা সরাসরি ফার্মে আইসা দেখে তারপরে বাচ্চা সংগ্রহ করতে পারবেন।
তো যে কোনো জায়গা থেকে টাঙ্গাইল আসলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা খামার আসতে পারবেন। তো ভাই এগুলার বাচ্চা জিরো বাচ্চা কত করে সেল করেন? এগুলা জিরো বাচ্চা আপনার 900 টাকার মতো বিক্রি হয় পিস। 900 টাকা পিস। জি। আর হলো আপনার ভাই 1 মাসের বাচ্চাগুলো কত করে বিক্রি করা হয়? 1 মাসের গুলো কি বাচ্চা বিক্রি করেন? 1 মাসের বাচ্চা বিক্রি করি, মূলত জিরো সাইজ গুলো সেল হয়ে যায়, তারপর যদি কেউ বলে তখন 1 মাসের বাচ্চা কি দেওয়া যায় রেখে। ওই কত করে? 1 মাসের বাচ্চা আপনি 3000 সাড়ে এরকম, মানে একটু সাইজ বুঝে আর কি, হ্যাঁ, হয়তো কিছুদিন কম বেশি হয়, সেই হিসেবে আর কি দাম বিক্রি হয়। হ্যাঁ বুঝতে পারছি। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আসলে এই বাফ কালারটা। আর আমরা পরবর্তীতে বাইরের খামারে ওয়েন্ডট আছে, ওয়েন্ডটটা দেখাবো এখন। তো বাংলাদেশের মধ্যে খুব সুন্দর এখন চাহিদা ওয়েন্ডটের, তো সেটাও দেখেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েন্ডট যে মুরগিটা, সেই ওয়েন্ডট মুরগি। আসলে আমি এর আগে ওয়েন্ডট সরাসরি কোনো জায়গায় দেখি নাই, তো আমি ভাবছিলাম যে আসলে ওয়েন্ডট মুরগিটা ভালো লাগার মতো আসলে আমার কিছু না, কিন্তু এখন সরাসরি দেখার পরে আসলে ভালো লাগতেছে, কারণ এটার সাইজটা একটা হিউজ সাইজ, মূলত একটা ব্রাহ্মার সমান একটা সাইজ। তো আমি আগে ভাবতাম যে এই মুরগির কী জন্য এত চাহিদা, তো আসলে সরাসরি দেখার পরে আসলে এখন বুঝতে পারতেছি যে মুরগিটা আসলে চাহিদা এই কারণে অনেকটাই বেশি। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি এখন মুরগিগুলোর দাম জানবো। আর কালারটা ভাই, কালারটা সম্ভবত রেড এস প্লাস নাকি, মানে কি কালার বলা হয়? ব্লু এস প্লাস ওয়েন্ডট, তাই না? এই মুরগিটার জাত হচ্ছে ওয়েন্ডট। মেলটা আপনার এলাকা হোয়াইট প্লাস যেটা বলে, হোয়াইট এস প্লাস, মানে দুই কালারের। হ্যাঁ বুঝতে পারছি। বাচ্চা 2 কালারই হয়। বাচ্চা 2 কালারের পাইতেছে? 2 কালারই পাইতেছি। হ্যাঁ বাচ্চা ভাই কেবল পাওয়া শুরু করছেন, তো বাই ফার্মে আমি এখন 2 পিস বাচ্চা দেখছি। তো সমস্যা নাই, পরবর্তীতে যদি এদের বেবি হয় ফার্মে অবশ্যই আপনারা আলোচনা সাপেক্ষে বাইরের কাছ থেকে বাচ্চা নিতে পারবেন। তো ভাই বাচ্চাগুলো তো সেল করেন না, এখন কি রকম রেটে সেল করবেন এটা বলা যাবে না? এখনো সেল করি নাই, যদি সেল করেন তারপরে অবশ্যই সেই হিসাবে বিক্রি দামটা জানতে মার্কেট এখন যে দাম আছে তার থেকে মানে প্রথম তো একটু কমে আর কি দেওয়ার চেষ্টা করব সবাইকে। হ্যাঁ অবশ্যই। তো আপনারা চাইলে বার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন, তো মার্কেট অনুযায়ী দাম কম রাখার চেষ্টা করবে ভাই। তো ভাইয়ের কাছে কিছু টার্কি আছে, তো সেই টার্কি মুরগির জন্যই আমি আমার টাঙ্গাইল সখীপুর থেকে আমি টাঙ্গাইল সদরে আসছি ভাইয়ের কাছে, তো সেইগুলোও আমি আপনাদের মাঝে এখন দেখাবো। এখন মুরগি মোটামুটি এই পর্যন্তই। আর আরেকটা মুরগি আছে আমার খুব পছন্দের একটা জাত, সেটা হচ্ছে এই যে একটা সিল্কি মুরগি। তো সিল্কির একটা মেল, তো মেলটা খুব সুন্দর একটা মেল। এই দেখতে পাচ্ছেন পায়ের ফেদার বা আপনার খাঁচার মধ্যে আসলে ওইভাবে দেখাতে পারতেছি না, তো আমি এটা সাইরা দেখাবো। এই নেবো না খারাপ, দেখতে পাচ্ছেন সেই মেল ইউরোপিয়ান সিল্কি। তো এটা খুব সুন্দর কোয়ালিটির একটা মেল। তো দেখতে পাচ্ছেন সচরাচর আপনার পায়ের ফেদার এত বড় বড় হয় না। হ্যাঁ কিন্তু এটা এই বিটটা কি ফেদারগুলো অনেক বড় বড়। পায়ের ফেদারটা আসলে খুব সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন আপনারা পায়ের ফেদারটা যদি দেখেন, এবং কি এটার ক্যাপটাও খুব সুন্দর। মেল ঝুটি টুটি যা আছে সব এভারেজ আসলে ভালো একটা কোয়ালিটির একটা মেল। তো ভাই এটার ফিমেলও খুঁজতেছেন বা ফিমেল সংগ্রহ করবেন অচিরে? ফিমেল অলরেডি আসবে কয়েকদিনের মধ্যে আর কি, অবশ্যই। আর ভাইয়ের কাছে শখের বসে কিছু কবুতর আছে, সেটা আসলে মূলত যে আমার ফার্মে থেকে আজকে যে এই কবুতরগুলা ভাই নিচ্ছেন, তো সেটাই দেওয়ার জন্য আসছি। আর তার আগে যে এখানে একটা ফিমেল ব্লু শার্টিন কবুতরগুলো খুব সুন্দর দেখা যায়। তো শখের কারণে খুব অল্প পরিমাণে কিছু কবুতর এইখানে রাখা আছে ভাইয়ের কাছে। এই যে এখানে আছে লাল বোম্বাই কবুতর, অনেক বড় সাইজের, ঠিক আছে। একটা সময় অনেক বেশি টাকা দিয়ে আমার কেনা ছিল, তো সেই কবুতরগুলো ভাইয়ের কাছে দিয়ে গেলাম। তো ভাই আসলে কিনে নিচ্ছেন আমার কাছ থেকে। তো যাই হোক, এখন আপনাদের টার্কিগুলো দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন টার্কি মোরগ, আর গরমে এই যে সরাসরি ওরা নিজেরাই টিউবওয়েলের নিচে চলে আসছে পানি খাওয়ার জন্য। আর এই যে একটা মেল, খুব সুন্দর একটা মেল টার্কি, এটাকে বলে ব্লু সিলেট টার্কি। হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশে নতুন একটা ব্রিড। আপনি এটা 18 কেজি পর্যন্ত হয়, আমার এটা 13 কেজি প্লাস আছে এখন। 13 কেজি? জি। হ্যাঁ আসলে অনেক জায়গায় আমি টার্কি দেখছি, ওইগুলো আসলে অতটা ভালো লাগে না। মূলত এই মেলটা দেখা বা যে কালারগুলো আছে, আমার মূলত সাদা কালারটা পছন্দ। ওনার এইখান থেকে আমি সাদা বাচ্চা পাইছি 3 পিস। আসলে মূলত সরাসরি মানে বাংলাদেশে টার্কি বলতে মানুষ মনে করে যে এখন ওই যে সাদা কালো যে টার্কিগুলো আছে, মানে ওটা রেট অনেক কম। এখন মানে ব্লু সিলেট টার্কি আর রেড বারবন টার্কি, এই দুইটা টার্কির দাম অনেক। মানুষকে বললে মানে এত দাম কেন, আসলে জাত
ওজন এগুলা হ্যাঁ, সব ভিত্তি অবশ্যই, করে সবকিছু- সাইজ অনুযায়ী অনেক বড় এগুলা সবকিছুই আসলে নির্ধারণ করে, আসলে দামগুলো সব একটু জিনিস বেশি। একরকম না, কোয়ালিটির ব্যাপার স্যাপার আছে সব প্রত্যেকটা জিনিসের মধ্যেই। আপনারা যারা আসলে পশু পাখি নিয়ে কাজ করেন, প্রত্যেকটা জিনিসই আসলে একই ব্রিডের হওয়ার পরেও আমরা এক একজনের কাছে এক এক ধরনের দামে আসলে আমাদের কেনা লাগে, কারণ সেটা হচ্ছে মূলত এটা কোয়ালিটির কারণে বা জাতের ভ্যারাইটির কারণে জি জি আসলে এই দামটা কম বেশি হয়ে থাকে। অবশ্যই আপনাদের যদি আমি পুরো ভিডিওটি আপনাদের মাঝে আমি চেষ্টা করছি খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য। তো যদি এর মাঝে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আমাদের কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই অযথাকেও দাম দর সম্পর্কে কমেন্ট করবেন না। যদি কারো ভালো লাগে অবশ্যই তার সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন, আর যদি না ভালো লাগে কোনো দরকার নাই। অবশ্যই সকলের কাছ থেকে সুন্দর একটি কমেন্টের আশা করব। আর ভাই একটা শৌখিন মানুষ, আমি টাঙ্গাইলে আসার পরেও ওনার যে বাণিজ্য মেলা হয় মানে বৃক্ষ মেলা, তো সেইখানে টাঙ্গাইল উদ্যানে উনি মূলত এই যে বিভিন্ন ধরনের গাছের বিভিন্ন ধরনের ফুল গাছ বা বিভিন্ন কিছুর মানে স্টল, ইনডোর প্ল্যান্ট, হ্যাঁ। তারপর আপনি বিশেষ করে ইনডোর প্ল্যান্ট গুলো আর কি, হ্যাঁ হ্যাঁ তারপর আপনার পদ্ম, শাপলা, এছাড়া আরো অনেক হ্যাঁ আমার অনেক কাছে অনেক মূলত, আইটেমই তো হ্যাঁ, আসলে স্টলে বাগান বিলাস 44 কালারের বাগান দেখাচ্ছে, এছাড়া শাপলা, পদ্ম বিভিন্ন কালারের অনেক কিছু। তো সমস্যা নাই। তো আরেকদিন ইনশাল্লাহ যদি আপনাদের আমি সময় পাই, অবশ্যই আমি আপনাদের মাঝে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন তার এই যে আপনারা অবশ্যই এইখানে দেখলেও বুঝতে পারতেছেন যে সে এই বাগান বিলাস কী ধরনের পছন্দ, তার খুব সুন্দর ইয়ার মধ্যে সাজায় রাখছেন। আর হয়তো ছাদের মধ্যে অনেকগুলো গাছ আছে, ছাদে অনেক, আমি ছাদে ভর্তি সেটা গাছ। অবশ্যই আপনাদের মাঝে আমি পরে তুলে ধরার চেষ্টা করব অন্য কোনো দিন। আজকে ছাদের মধ্যে প্রচণ্ড রোদ, তো সেই কারণে আজকে আমি আর সেখানে যাচ্ছি না। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, কথা না বাড়িয়ে এখন আমি বাড়ির পুরো ঠিকানা এবং নাম এবং কি ফোন নাম্বারটা আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন কৌশিক ভাই। তো ভাই আপনার ফেসবুক আইডির নামটা বলেন আগে। আমার মূলত ফেসবুক আইডি নাম হলো কাজী কৌশিক, জি। আর আমার এই ফেন্সি আইডি হলো ফেন্সি কুকুরুকু, হ্যাঁ, বাংলা নামে তাই না? জি বাংলা নামে। জি অবশ্যই। আর আমার মোবাইল নাম্বার 01611339139, আবার একটু বলে দেন ভাই। 01611339139। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন, দেখার পরে অবশ্যই আপনারা কমেন্টে কেউ নাম্বার চাবেন না, বাইরের নাম্বারটি আমি ভিডিওর শেষে খুব সুন্দরভাবে বলে দিছে। আর ঠিকানাটা হচ্ছে টাঙ্গাইল সদর, টাঙ্গাইল সদর পারদিগুলা মসজিদের সাথেই। আচ্ছা, বাইরের সাথে যোগাযোগ করলে বাইরের ফোন নাম্বারে কথা বলে অবশ্যই টাঙ্গাইল যে কোনো জায়গায় রিসিভ করে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।